নমস্কার, জি 24 ঘন্টা জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। 3:03 খবরের শুরুতে আমি শুক্লা আপনাদেরকে যে খবর জানাবো, কসবা কাণ্ডের আবহে এবার রাজ্যে নারী সুরক্ষাকে সামনে রেখে পথে কংগ্রেস। আর এর পাশাপাশি আমি শুভদীপ আপনাদের এই 3:03 খবরে দেখাবো তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভরঞ্জন সিং এর রেড চার্ট ফলো করি নাও সরকারি নথি, ঠিক কি রেড চার্ট দেখাবো আপনাদের। আর আমি আহেলি আপনাদের সামনে তুলে ধরবো বিধায়ক কাঞ্চন মল্লিক, তার নামে এবার মুখ্যমন্ত্রীর কাছে নালিশ। চিকিৎসক সংগঠন কি বলছে, বিধায়ক কাঞ্চন মল্লিকই বা কি বলছেন, বিস্তারিত আমি জানাবো। আর শুরুতে অবশ্যই নজর রাখতে হচ্ছে আজ শহরের রাজপথে, কারণ কংগ্রেসের তরফ থেকে বিরাট বড় মিছিল। কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছে লালবাজার অভিযান হাত শিবিরের, মিছিলে সামিল হয়েছেন শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ব্যারিকেড করে মিছিল ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া, তারই মধ্যে কংগ্রেসের তরফ থেকে এই মিছিল, যেখানে অবশ্যই নারী সুরক্ষাকে সামনে রাখা হচ্ছে, কারণ কসবা কাণ্ডের যে আবহ, তারই মধ্যে রাজ্যের নারীদের নিরাপত্তা কোথায়, নারী সুরক্ষা নিয়ে এবার সওয়াল কংগ্রেসের। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে লালবাজার অভিযান, এবং এই মিছিলে শুভঙ্কর সরকার তিনিও রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল কংগ্রেস পুলিশকে দলীয় দাসে পরিণত করেছে এবং কলেজ থেকে কর্মক্ষেত্র অবধি যেভাবে মহিলারা যৌন লালসার শিকার হচ্ছে। এই মুহূর্তে কি চলছে আমরা জানবো, কথা বলবো। অর্কদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অর্কদীপ্ত, কি ছবি এই মুহূর্তে? দেখো, বিবি গাঙ্গুলি স্ট্রিটে এই মুহূর্তে কংগ্রেসের যারা এসেছিলেন মিছিল করে, বিশাল সংখ্যা কংগ্রেসের জনসমাবেশ হয়েছে এবং কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়েছিল। এবং এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটে এসে পুলিশ কিন্তু তাদেরকে ব্যারিকেড করে আটকেছে এবং রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং তাদের পুলিশ আটকে এবং লালবাজার তাদের যেতে দেবে না বলা হচ্ছে। যদিও শুভঙ্কর সরকার এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই হয়তো কিছু বক্তব্য রাখবেন পুরো বিষয়টা নিয়ে। তাদের মূলত দাবি ছিল যে রাজ্য জুড়ে যেভাবে নারী নির্যাতন হচ্ছে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, সেই বিষয়ে তারা কথা বলতে চান লালবাজারে গিয়ে সরাসরি। সেই জন্যই তাদের এই লালবাজার অভিযান ছিল। কিন্তু এই মুহূর্তে শুভঙ্কর সরকারকে আমি দেখতে পাচ্ছি একটি টেম্পোর মাথায় উঠছেন, এখান থেকে বলে কিছু বক্তব্য রাখবেন, সেটা শোনার চেষ্টা করবো। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অর্কদীপ্তের মাধ্যমে আপনাদের সেই ছবি দেখাচ্ছি। কংগ্রেসের তরফ থেকে মিছিল লালবাজার অভিযান, তবে লালবাজার পর্যন্ত যেতে দেওয়া হবে না, তার আগে পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে কংগ্রেসের কর্মী সমর্থকদের। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, কংগ্রেসের মিছিল, যা নেতৃত্বে শুভঙ্কর সরকার স্বয়ং রয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য কি শোনাবো, আসুন। আমরা লালবাজারের পুলিশ কমিশনার লালবাজারকে জানতে চাই যে আরজি করের ঘটনার এখনো পর্যন্ত কেন কোনো কিনারা হলো না, সোর্স অফ ক্রাইম কি, ক্যালকাটা ল কলেজের ঘটনা ঘটলো কেন, আপনাদের পুলিশের বউ এবং মাকে তারা গালি দিচ্ছে যে টিএমসির নেতারা, তাদের বিরুদ্ধে কোনো কারবাই হচ্ছে না, অ্যারেস্ট হচ্ছে না। তো সাধারণ যে সমস্ত দুর্বৃত্তরা তারা সাহস পাচ্ছে, তারাই গণধর্ষণের মতো ঘটনা ঘটাচ্ছে। পুলিশ কি আপনাদের পারমিশন দিয়েছে লালবাজার? আমাদের কেউ কোনোদিন পারমিশন দেয়? পুলিশ যদি আটকায় সেক্ষেত্রে তখন ব্যবস্থা হবে। আর এবার আপনাদের জানাবো তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভরঞ্জন সিং এর রেড প্যাড, সেই রেড চার্ট, তার নিজের প্যাডে লেখা রেড চার্ট, সেটা ভাইরাল হয়েছে এবং সেখানে রয়েছে বিভিন্ন সরকারি নথি পাওয়ার জন্য নির্দিষ্ট রেট, আলাদা আলাদা রেট। আধার কার্ড দরকার আপনার, তার জন্য রয়েছে আলাদা রেট। প্যান কার্ড দরকার, প্যান কার্ডও হয়ে যাবে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা খরচ করলেই। আর এমনকি পেয়ে যাবেন পাসপোর্টও, 1 লক্ষ টাকা খরচ করলে পাওয়া যাবে পাসপোর্টও। এরকমই বিভিন্ন সরকারি নথির জন্য একেবারে রেড চার্ট, যেটা ভাইরাল হয়েছে এই তৃণমূল ছাত্র নেতা শুভরঞ্জন সিং এর প্যাড, যা সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। যদিও এর মধ্যেই তুমুল শোরগোল। অর্জুন সিং তিনি এই গোটা ঘটনা নিয়ে সরব হয়েছেন, কি বলেছেন শোনাবো আপনাদের। তো নতুন কিছু নয়, আপনারা ভালো করে জানেন। একবার আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন কি রেড চার্ট ফিক্সড আছে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি, এই চাকরির জন্য, ওই চাকরির জন্য, ওই স্কুলের চাকরির জন্য। কালকে আমি একটা টুইট করেছিলাম উইথ ডকুমেন্ট,
সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিশ দিয়ে কত টাকা দিতে হবে, আধার কার্ড বানাবো, অত টাকা দিলে প্যান কার্ড বানাবো, অত ভোটার কার্ড বানাবো, পাসপোর্ট বানাবো, আর কিছু পুলিশও আছে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে, এই অসল অপরাধীকেই ধরতে পারছে না। অর্জুন সিং এর বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, তার মানে যে কেউ চাইলেই টাকা খরচ করলেই পেয়ে যাবে যে কোনো সরকারি নথি। তৃণমূল ছাত্র পরিষদ নেতার এই প্যাড, এটা নিয়ে কি বলছে তৃণমূল নেতৃত্ব? একেবারে দেখো, তৃণমূল নেতৃত্ব কিন্তু যে তারা কিন্তু যেটা বলছে, যেমন সোমনাথ শ্যাম তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে সেটা নিয়ে তিনি দেখবেন, সেটা তিনি জানা নেই যে এটা কি বৃত্তান্ত। কিন্তু তিনি যেটা ঘুরিয়ে বলতে চাইছেন যে এই যে যা শুভজিৎ সিং যেমন করেছেন ঠিক তেমনই কিন্তু অর্জুন সিংও সেই একই জিনিস করে এবং তিনি তোলাবাদ। কখনোই কিন্তু সোমনাথ শ্যাম তিনি বলছেন না যে তার ছাত্র নেতা এটা করতে পারেন না। যদিও আমরা বারবার করে বলছি এই যে প্যাড বা এর সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি, পাশাপাশি তার পরিবারের একেবারে বলুন সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। তবে অস্বস্তি যে বাড়ছে শাসক দলের এই প্যাড ভাইরাল হওয়ার ছবি থেকে সেটা বলাই যায়। আর এ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার কি প্রতিক্রিয়া শুনুন। তৃণমূল থাকবে, তার রেড কার্ড থাকবে না। মমতা ব্যানার্জি আপাতমস্তক চোর এবং দুর্নীতিগ্রস্ত, সেই জন্য সারদার কেলেঙ্কারিতে মমতা ব্যানার্জির বাড়ির যে ল্যান্ড ফোন নাম্বারটা আমি বলছি না, তার পেমেন্ট হয়েছে। মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করত, প্রয়াত দিলীপ মজুমদার থেকে কার্তিক থেকে আপনার পার্টির যারা জাগো বাংলা চালাতো, সুব্রত বক্সি থেকে ডেরেকো ব্র্যান্ড থেকে, প্রত্যেককে সিবিআই ইনভেস্টিগেট করেছে। টুইটটা ওরকমই জালি, ঠিক আছে। আর ওর কথার কোনো ভরসা নেই, ওর কোনো কথার কোনো দাম নেই। ওর কথা হচ্ছে ফেউয়া কথা, যখন যেটা ইচ্ছে আছে বলে দেয়। আমি তো বলেছি ওর মাথা খারাপ হয়ে গেছে। আমি তো নথিপত্র দিয়েছি যে অর্জুন সিং চিটার, ব্যাংকের টাকা চিট করেছে, ভাটপাড়া মিউনিসিপালিটির টাকা চিট করেছে, সাধারণ মানুষের টাকা চিট করেছে। তো এত বড় চিটার আবার অন্য লোকের চিটারের কথা কি বলবে? কাঞ্চন মল্লিক তৃণমূল কংগ্রেস বিধায়ক, তার নামে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ। অভিযোগ জানালো অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। তৃণমূল বিধায়ককে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে, বিধায়কের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, এমনই দাবি চিকিৎসক সংগঠনের। স্কুল অফ ট্রপিক্যালে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে, আর এই নিয়েই এবার সরব হলো চিকিৎসক সংগঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানিয়েছেন তারা, এবং তারা বলেছেন যে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং বিধায়ককে সর্বসমক্ষে সবার কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক এমনই দাবি করেছে চিকিৎসক সংগঠন। আর কি বলা হচ্ছে সংগঠনের তরফ থেকে আমরা জানবো। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, কি খবর, কি অভিযোগ জানানো হয়েছে? দেখো, তোমাকে বলে রাখি ইতিমধ্যে জোড়া অভিযোগ দায়ের। একেবারে 1 নম্বর, প্রথমত অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর, তাদের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে যে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে কাঞ্চন মল্লিককে, এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি যেমন অভিযোগ করা হয়েছে। এবং সেই অভিযোগের পত্রে বলা হয়েছে যে এমন ব্যবস্থা নিতে হবে এই ধরনের জনপ্রতিনিধি যাতে চিকিৎসকদের সঙ্গে এরকম রূঢ় ব্যবহার, সেই ব্যবহার যাতে না করতে পারে তেমন মতো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি তোমাকে বলে রাখছি যে কংগ্রেসের যে চিকিৎসক সেল, তাদের তরফ থেকেও কিন্তু আলাদা করে অভিযোগ জানানো হয়েছে। এবং ইতিমধ্যে ঘটনা যে জায়গায় পৌঁছেছে এবং পুলিশের তরফ থেকে বলা যায় মেডিকেল কলেজে যিনি পুলিশ পার্টির ওসি রয়েছেন তিনি এসেছিলেন, তিনি এসে সরাসরি একেবারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং যে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ছিল সেই চিকিৎসকের কাছ থেকে গোটা ঘটনা জেনে নিয়েছেন। এবং অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়েছে তারা। স্বাস্থ্য ভবন থেকে গ্রিন সিগন্যাল মিললেই কিন্তু অভিযোগ দায়ের করা হতে পারে। পাশাপাশি এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে শশী পাজলা, তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী এবং প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যিনি একেবারে নেতৃত্বে রয়েছেন, তিনি ইতিমধ্যেই ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এসেছেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ তারা কিন্তু কোনোভাবেই এই ঘটনাকে ভালোভাবে নিচ্ছে না। সেই নিয়ে শুরু হয়েছে যাবতীয় বিতর্ক। ধন্যবাদ তোমায় অয়ন। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা ফোনে কথা বলেছিলাম বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে এই গোটা ঘটনা নিয়ে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে। তিনি কি বলছেন শুনুন।
আমি একদমই কিছু বলিনি, এই কোনোভাবে হেনস্থা কোনোভাবে এইসব বলিনি। আমি খালি বলেছি উনি যেভাবে রিয়াক্ট করেছেন, সেখানে আমার স্ত্রীও ছিলেন, আমি বলেছি আপনি এইভাবে রিয়াক্ট করছেন কেন? আমি তো শুধু একটা ওষুধ খাবে না বন্ধ হবে এইটুকু জিজ্ঞেস করাতে এরম ভাবে যদি একজন মহিলার সামনে উনি এরম ভাবে চিৎকার চেঁচামেচি করেন ওপিডির সামনেই, তো সেইখানে এটা কি মানে সংযত ব্যবহার? আমি এইটুকু শুধু জানতে চাইছি। আমি আর যেটা ওনারা অভিযোগ করছেন, আমি এখনো বলছি, আগেও বলেছি, আমি এই ধরনের কোনো ব্যবহার তার সঙ্গে করিনি। আমি যদি সেটা মুখ্যমন্ত্রী আমাকে তলব করেন, আমি সেইটা আমি বলবো যে আমি যেটা বলিনি সেটা তো আমি, আমাকে যদি জোর করে চাপিয়ে দেওয়া আমি সেটা কি করে স্বীকার করবো বলুন? এইটুকুই আমি বলতে পারি, আর তো কিছু বলতে পারছি না। তাহলে আমার হেল্পলেস লাগছে। ক্ষমা চাওয়ার কোনো প্রসঙ্গ নেই, তাহলে কি এটা আপনি বলতে চাইছেন? যেটা করিনি, আমি যেটা বলিনি সেটার জন্য কি করবো আমি? আশ্চর্য, আমি তো এটাই বুঝতে পারছি না। আর এখন যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, শ্রমিক ধর্মঘট ডাকা চলবে না, কথা স্পষ্ট বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একেবারে উল্টো সুর শোনা গেল কার গলা থেকে? তাপসী মণ্ডল। এই সদ্য মানে মার্চ মাসেই তিনি কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা ধরেন। দলের নির্দেশে কাজ বন্ধের নির্দেশ, এমনটাই বলছেন তাপসী মণ্ডল। ভাইরাল হয়েছে সেই ভিডিও। আর বিধায়কের এই মন্তব্যের পর হলদিয়া শিল্পাঞ্চল জুড়ে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। শুনুন তাপসী মণ্ডল ঠিক কি বলছেন। সমস্ত শ্রমিকের জন্য পার্টি লড়বে এবং আমি পার্টির সঙ্গে কথা বলে পার্টির নির্দেশেই আজকে আপনাদের অনুরোধ করতেছি। আপনার অনুরোধ আমরা সুপারভাইজারকে বলবো সাইডটা কাজে বন্ধ রাখতে, নাহলে সে তো বন্ধ রাখার আমি ওই প্রশ্নে যাবো না, আমি পরে শুনবো। আগে এই কাজটা এখন বন্ধ থাকবে, কারণ শ্রমিকের স্বার্থে লড়াই হচ্ছে। সাংগঠনিক পদ্ধতিতে আইএনটিটিসি সহ পার্টির পক্ষ থেকে পার্টির লিডারের কথা বলবো কিরণ মান্না এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। কিরণ, তাপসী মণ্ডলের বক্তব্য আমরা শুনছিলাম, তিনি বলছেন তার কথা না, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ। কোন শীর্ষ নেতৃত্ব? মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য কথাই বলেছেন, সেখানে তাপসী মণ্ডল কার কথা বলছেন? দেখো, আমরা এই নিয়ে কথা বলতে চেয়েছিলাম হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের সঙ্গে। তিনি অবশ্য আমাদের সঙ্গে কোনো রকম কথা শেয়ার করতে চাননি। তিনি যেটা আমরা জানতে পেরেছি, একটা ভাইরাল ভিডিও সেটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেই ভাইরালকে ঘিরে যথেষ্ট রাজনৈতিক শোরগোল পড়েছে। হলদিয়ার একটি কারখানার শ্রমিকদের স্বার্থে তিনি কিনা গিয়ে বলেছেন যে কাজ বন্ধ রেখে শ্রমিকদের স্বার্থে এই ধরনের কাজ বন্ধ রেখে তার আন্দোলন করতে হবে। এবং শুধু তাই নয়, যেখানে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে এই ধরনের কাজকে সমর্থন করেন না, সেই জায়গায় এই যে সদ্য বিজেপি থেকে আসা তৃণমূলের যোগদানকারী এই বিধায়কের যে বক্তব্য যে শ্রমিকদের স্বার্থে দলের সুপ্রিমোর কাছ থেকে পারমিশন নিয়ে বা জেনে তিনি যে এইভাবে কাজ বন্ধের কথা নিদান দিচ্ছেন, এই নিয়ে যথেষ্ট বিজেপির যে শ্রমিক সংগঠন রয়েছে বিএমএস, তার নেতৃত্ব থেকে তাদের শ্রমিকরা যথেষ্ট প্রতিবাদ মুখর হয়েছেন যে একই যাত্রায় পৃথক ফল, অর্থাৎ দলের মধ্যে তাদের ঠিক নেই এবং এখানে দলের গোষ্ঠীর ব্যাপার চলে আসছে, যে কারণে এই ধরনের কথা বলছেন বিধায়ক। এই ঘটনায় যদিও আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি জানিয়েছেন যে বিষয়টি বাঞ্ছনীয় নয়, তবে এই ধরনের কথা ঠিক নয়। তারপরেও কেন বিধায়ক মানে বিজেপি ছেড়ে যিনি এসেছেন তৃণমূল কংগ্রেসের সেই তাপসী মণ্ডল কেন এই কথা বললেন, তার সদুত্তর এখনো পর্যন্ত কিন্তু পাওয়া গেল না। তবে শোনাবো সেই বক্তব্য যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধের বিরোধিতা বরাবর করে এসেছেন। ঠিক কি বলেছেন তৃণমূল সুপ্রিমো, শোনাবো। গায়ের জোরে বন্ধ বাংলায় হবে না, করতে দেওয়া হয়নি, হবেও না। ওরা ভাবে বন্ধ না করলে পাবলিসিটি পাবো, সস্তায় পাবলিসিটি। একটা বাসে বোম মেরে সস্তায় পাবলিসিটি, এই পাবলিসিটির থেকে না রাজনৈতিক মৃত্যু হওয়া ভালো। বাংলায় শান্তিতে আছে, ভালো আছে, মানুষ শান্তিতে থাকে, ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, উন্নয়নটাকে চোখে সহ্য করতে পারছে না। আমি মনে করি পুলিশ স্ট্রং অ্যাকশন নেবে, যেখানে অ্যাকশন নেওয়ার প্রয়োজন আইনত অ্যাকশন নেবে। আর এবার আপনাদের যে খবর জানাবো, পানিহাটিতে কাউন্সিলরের ওয়ার্ড অফিসে সালিশি সভা, আর সেই সালিশি সভায় মারধরের অভিযোগ। এক যুগলের সম্পর্ক নিয়ে সালিশি সভা বসে, আর সেখানে এক যুবক এবং তার দিদিকে মারধর করা হয়, দিদির পোশাক ছিঁড়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ ওই কাউন্সিলর হিমাংশু দেব এবং তার অনুগামীদের বিরুদ্ধে। যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। আপনাদের শোনাবো অভিযোগকারী তিনি কি বলছেন।
একটা জায়গায় মানে সম্বন্ধ করে এগিয়েছিলাম, কথা বলে মনে হয়েছে আমরা পারবো না এক জায়গায়, তাকে আমি জানিয়ে দিয়েছি, তা সত্ত্বেও এখানে মানে পার্টি অফিসে নিয়ে এসে জোর করে চাপাচাপি করে। আপনি অভিযোগ আছে আপনি বিজেপি করেন? অভিযোগ না, আমি করতাম, এখন আমি নিষ্ক্রিয়। একসময় কি করতেন, কোন দল করতেন? ভারতীয় জনতা পার্টি একসময় করতাম, এখন নিষ্ক্রিয়, নিজের কাজের সঙ্গে যুক্ত। তাহলে এখানে পুলিশ এলো কেন? আমি দেখেছি আমার নিজের স্বার্থে, আমার বোন মারছে, মার খাচ্ছে, মা মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? মারছে জোর করে আমাকে বিয়ে করতে। যেটা অভিযোগ আপনি সহবাস করেছেন এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। মেডিকেল করানো হোক। এই সালিশি সভা ডেকে এই যে মারধরের অভিযোগ, ওই তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেব তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো। মানে কোন মেয়েটা, যে মেয়েটা রানাঘাট থেকে এসেছিল তার সাথে ঝগড়া ঝাড়? ছেলেটা কিছুতেই বিয়ে করতে চাইছে না, মেয়েটাও বলছিল আমাকে বিয়ে করতে হবে, মেয়েটি শিক্ষিত মেয়ে, আমি বিয়ে। আমি বললাম তাহলে পুলিশকে জানাই, শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দিলাম। তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ড অফিসে সালিশি সভা এবং সেখানে মারধরের অভিযোগ, আর এই ঘটনা নিয়ে বিজেপির বক্তব্য আপনাদের শোনাবো। সজন ঘোষ বিজেপি নেতা কি বলছেন, আর পাল্টা তৃণমূল নেতা সুদীপ রাহার বক্তব্য শোনাবো। এটা তো প্রত্যন্ত গ্রামাঞ্চলে আজ থেকে 20 বছর আগে হতো, আজও তৃণমূলের জামানা এটা নতুন করে কেন শুরু হয়েছে আবার? আমরা এর আগে দেখেছিলাম সালিশি সভার নাম করে, সেখানেও বোধহয় ওই রকম একটি হিন্দু মুসলমানের মধ্যে প্রেমের, আমি একজন মহিলাকে বেত্রাঘাত করতে আমরা দেখেছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে এই সালিশি সভা মানে কি? তাদের আইনের ওপর কোনো আস্থা নেই, যাদের আইনের ওপর কোনো ভরসা নেই, তারা সালিশি সভা করবে। একজন কাউন্সিলর সে নিজের পাড়ার ড্রেন সাফ করে না, নিজের পাড়ার জঞ্জাল সাফ করে না, নিজের পাড়ার রাস্তা পরিষ্কার করে না, সে কেন সালিশি সভা করবে? এটার জন্য আদালত আছে, এটার জন্য আইন আছে। আমরা এই জাতীয় সালিশি সভা বা খাপ পঞ্চায়েত, আমরা দলগতভাবে তৃণমূল কংগ্রেস এই সালিশি সভা এবং খাপ পঞ্চায়েতকে কোনোভাবেই সমর্থন করে না। আপনাদের মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর দলীয় স্তরে নিশ্চিতভাবে এটা তদন্ত করে দেখা হবে। যদি কোনো কাউন্সিলর বা জনপ্রতিনিধি এটা করে থাকেন তাহলে তার বিরুদ্ধে দলগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিজেপির মুখে তৃণমূল কংগ্রেসের সমালোচনা মানায় না, তার কারণ উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, গুজরাট থেকে ত্রিপুরা বিজেপি সরকারগুলোকে টিকিয়েই রেখেছে এই খাপ পঞ্চায়েত আর সালিশি সভা করে করে। দেখছেন 3 মিনিট 3 খবর, আর যে গুরুত্বপূর্ণ খবর এবার আপনাদের জানাবো। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বড় স্বস্তি, ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় বাধা নয়, বিহার এসআইআর সংক্রান্ত মামলায় স্থগিতাদেশ নয়। সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি 28শে জুলাই। নথি হিসেবে আধার, ভোটার এবং রেশন কার্ডও বিবেচনা করা হবে। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বড় স্বস্তি। এই খবরের দিকেই আমাদের নজর থাকবে। একটা ছোট্ট বিরতির পর শুক্লা আরো আপডেট নিয়ে আসছে, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।